বাংলাদেশ থেকে অনেকেই চিন্তা ভাবনা করে যে আমি রাশিয়াতে যাব। তো রাশিয়াতে গেলে আমার মনে হয় খুবই ভালো হবে। তো রাশিয়াতে আমি জীবনযাপন করতে পারবো মনে হয় খুব ভালো। তবে তাদের জন্য আমি বলবো বাংলাদেশ থেকে রাশিয়া এসে কাজ করে ভালোভাবে চলা সম্ভব। তবে 2026 সালে পরিস্থিতিতে এটাকে সহজ বা ঝুঁকিমুক্ত বলা যাবে না। তবে রাশিয়ায় এখনও বিদেশি শ্রমিকদের চাহিদা আছে, বিশেষ করে কনস্ট্রাকশন ফ্যাক্টরি, ওয়েল্ডার, ড্রাইভিং, হসপিটাল, গার্মেন্টস এ ধরনের কাজে। তো বেতন বনাম খানাদানা মোটামুটি আর কি একটা ধারণা আমি দিতে পারি আপনাদেরকে। তবে আসার আগে ভাষাটা শেখা খুবই জরুরি। এদেশের মানুষ কিন্তু একদম ইংলিশে কথা বলে না। তবে আপনি আসতে গেলে আপনাকে রুশ ভাষা অবশ্যই শিখে আসতে হবে। তো শিখে আসলে সব থেকে আপনার জন্য সুবিধা হবে। কাজ নিরাপত্তার আগে হিসাব করা জরুরি। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে নিরাপত্তা ও ভ্রমণ ঝুঁকি আগের তুলনায় বেশি। 2026 সালে রাশিয়ার বিভিন্ন এলাকায় ড্রোন হামলা ঘটনা ঘটেছে। তবে আরেকটা কথা মনে রাখবেন, দালালের মাধ্যমে রাশিয়ায় গিয়ে অনেক টাকা আয়। ধরনের অফারে টাকা দেওয়ার আগে খুব সতর্ক থাকবেন। চাকরি চুক্তি, কোম্পানির নাম, বেতন, থাকা ব্যবস্থা এবং ভিসার ধরন যাচাই করা জরুরি। তবে আমি যে কাজগুলোর কথা বলেছি এই কাজের বেতন হবে 70,000 আর ওভারটাইম সহকারে হবে 1,20,000 কিংবা 30,000 কিংবা তার থেকে বেশিও হতে পারে। আপনি মাসে কত টাকা দেশে পাঠাতে পারবেন, কত টাকা পাঠানো সম্ভব, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোম্পানি থাকা খাওয়া দেয় কিনা এটি জানতে হবে। যদি আপনার স্যালারি হয় 1,10,000 তাহলে আপনি বাংলাদেশে হয়তো পাঠাইতে পারবেন 65,000 কিংবা 75,000 কিংবা তার বেশিও পাঠাইতে পারেন। সেটা হচ্ছে আপনার নিজের ব্যক্তিগত। আপনি যদি বেশি খরচ করেন তাহলে কম পাঠাইতে পারবেন, আর যদি কম খরচ করেন তাহলে বেশি পাঠাইতে পারবেন। আমার সোজা মতামত, আপনার যদি কাজের দক্ষতা থাকে তাহলে আপনি রাশিয়ার মতো একটি জায়গা বিবেচনা করতে পারেন, কিন্তু দালাল থেকে সাবধান।